বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত খামারি ভাইরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি অ্যানিমেল হেলথ বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে আজকে আবার উপস্থিত হয়েছি। তো সম্মানিত খামারি ভাইরা, আজকেও আমি গরুর একটি রোগ নিয়ে কথা বলবো। আজকে যে রোগটি নিয়ে কথা বলবো সেটার নাম হলো বোভাইন ইফিমেরাল ফিভার। তো আজকে আমি এই রোগটি নিয়ে এই জন্যই আলোচনা করব যে বর্তমান সময়ে এই রোগের প্রাদুর্ভাব সব জায়গায় অনেক বেশি দেখা যাচ্ছে। আর ইফিমেরাল ফিভারের জন্য বিষয়টা খুবই নগণ্য, বিষয়টা খুবই ছোট, কিন্তু খামারিরা খুবই আতঙ্কিত হয়ে উঠছে এই রোগের জন্য। তো সেজন্য আমি ভাবলাম যে এই বিষয়টি নিয়ে ইফিমেরাল ফিভার নিয়েও অন্তত একটি ভিডিও দেওয়া দরকার, যেন এই ভিডিওটা দেখে খামারি ভাইরা একটু হলেও উপকৃত হয়। আর যারা নতুন আছেন এই বিষয়ে, যে ইফিমেরাল ফিভার সম্বন্ধে জানেন না, তাদের জন্য ভিডিওটি অনেক কাজে আসবে। তো আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। তো আসলে সম্মানিত খামারি ভাইরা, আমি কিন্তু প্রায় চেষ্টা করি যেন প্রতিদিন কিছু না কিছু ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে, প্রয়োজনীয় ভিডিও, সময় উপযোগী ভিডিও, এই জাতীয় ভিডিও আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে উপস্থাপন করতে। তো একজন খামারি হিসাবে কিন্তু অন্য একজন খামারিকে হেল্প করব, এই উদ্দেশ্যে আমার এই ভিডিওগুলো আমি দিয়ে থাকি। তো আশা করি ভিডিওগুলো দেখলে আপনাদের অনেক উপকার হবে, আর গবাদি প্রাণীর প্রাথমিক চিকিৎসা সম্বন্ধে একটা ভালো ধারণা হবে। তো যারা নতুন আছেন আমার চ্যানেলে, এই ভিডিওটি প্রথম দেখছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে এই জাতীয় ভিডিও আমি প্রতিদিন দিয়ে থাকি। যদি আপনি প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন ভিডিওর জন্য পাশের বেল বাটনটি অন করতে ভুলবেন না। তো সম্মানিত খামারি ভাইরা, ইফিমেরাল ফিভার এই বিষয়টি আমি এখন আলোচনা করছি, একটু মনোযোগ দিয়ে শুনুন। এই ইফিমেরাল ফিভার এই রোগটি হঠাৎ করেই আপনি লক্ষ্য করবেন যে হঠাৎ করেই গরুর এই রোগটি হয়ে গেছে। আর এই রোগটির আসলে স্থায়িত্ব সময় হচ্ছে 3 দিন, মানে সচরাচর এই রোগটি হওয়ার পর থেকে 3 দিন স্থায়িত্ব থাকে, তারপর আবার কিন্তু জ্বর ভালো হয়ে যায়। এই জন্য কিন্তু এই ইফিমেরাল ফিভারকে 3 days সিকনেসও বলা হয়। আর সবচাইতে গুরুত্বপূর্ণ কথা হলো এই যে রোগটি আছে ইফিমেরাল ফিভার, এই রোগে গরু আক্রান্ত যেমন হয় তেমন খুব তাড়াতাড়ি কিন্তু আবার ভালো হয়ে যায়। এই রোগে আক্রান্ত গরুর মৃত্যু হার কিন্তু খুব কম। আর কি কারণে এই রোগটি হয়, মানে এক ধরনের ভাইরাস আছে, যে ভাইরাসের নাম হলো মোরবিলি। এই মোরবিলি ভাইরাসটি কীট পতঙ্গ দ্বারা বাহিত হয়, মানে কীট পতঙ্গ দ্বারা বাহিত মোরবিলি ভাইরাসের কারণেই এই ইফিমেরাল রোগটি হয়। কিভাবে এই রোগটি হতে পারে? সাধারণত বসন্ত ও গ্রীষ্মকালে রক্ত শোষক কীটপতঙ্গ আক্রান্ত পশু হতে সুস্থ পশুকে এই রোগ ছড়ায়, মানে অসুস্থ পশু থেকেই মূলত এই রোগটি ছড়ায়। আর ইফিমেরাল ফিভারের কিছু লক্ষণ আছে, যে লক্ষণগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে গরুর ইফিমেরাল ফিভার হয়েছে। সেটা হচ্ছে, প্রথম লক্ষণ হচ্ছে গরুর জ্বর হবে। 103 ডিগ্রি থেকে 6 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা থাকবে গরুর। এই বিষয়টি আসলে সবচাইতে বেশি ভাবে তুলে, গরুর জ্বর হয়, সেজন্য খামারিরা সবচাইতে দুশ্চিন্তায় পড়ে। পশু খুব ঘন ঘন নিঃশ্বাস নিবে, তাছাড়া পশুর পেট ফেঁপে থাকবে। এটি হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যে পশুর পেট ফাঁপবে ইফিমেরাল ফিভার হলে। তাছাড়া পশুর গিরায় গিরায় অত্যাধিক ব্যথা থাকবে। এই বিষয়টি লক্ষ্য করবেন যে যখন পশু হাঁটছে তখন তার গিরায় গিরায় ব্যথা আছে কিনা, ব্যথা অনুভব করছে কিনা। তাছাড়া পশু খুঁড়িয়ে হাঁটবে, অবশ্যই ইফিমেরাল ফিভারে আক্রান্ত গরু অবশ্যই খুঁড়িয়ে হাঁটবে। আর খাওয়ার প্রতি গরুর অরুচি ও দুর্বলতা দেখা দেবে। যখন পশু ইফিমেরাল ফিভার দ্বারা আক্রান্ত হবে তখন গরুর রুচি একবারে থাকবে না, এবং গরু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে। আর নাক দিয়ে পাতলা শ্লেষা বের হবে, মানে এক ধরনের সর্দির মতো বের হবে পাতলা শ্লেষা। আর শঙ্কর জাতের যে গরুগুলো আছে, এই গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কম থাকে, সেজন্য এই শঙ্কর জাতের গরুগুলা যদি এই ইফিমেরাল ফিভার দ্বারা আক্রান্ত হয় তাহলে মাটিতে শুয়ে থাকার পর আর উঠে দাঁড়াতে পারবে না, উঠলেও খুব কষ্ট করে উঠে দাঁড়াতে হবে। আর অনেক সময় গরুর কাশিও আসতে পারে এই অসুখটি আক্রান্ত হলে। এই অসুখে আক্রান্ত হলে গরুর অনেক সময় ঘন ঘন কাশি আসবে। তো আমি যে কথাগুলো বললাম, এই যদি গরু আক্রান্ত হয় কমপক্ষে 2 থেকে 3 দিন এই অবস্থা থাকবে। আর যদি গাভী ইপিমেরাল ফিভার দ্বারা আক্রান্ত হয় তাহলে গাভীর দুধ উৎপাদন কমে যাবে একেবারেই, পরবর্তীতে জ্বর কমে আসবে এবং আস্তে আস্তে খেতেও শুরু করবে। আর যদি আপনি একটু ধৈর্য ধরেন সেক্ষেত্রে 3 থেকে 4 দিনের মধ্যে গরু সুস্থ হয়ে যেতে পারে। তো সত্যি কথা বলতে আসলে ইপিমেরাল ফিভার দ্বারা আক্রান্ত গরুর সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। আক্রান্ত পশু 3 দিনের মধ্যে আপনি সেরে উঠে জ্বর ব্যথার জন্য আপনি একটি প্রাথমিক চিকিৎসা দিতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনি ক্লোফেনাক্স যে ইঞ্জেকশনটি আছে স্কোয়ারের, এই ইঞ্জেকশনটি ব্যবহার করতে পারেন। 7 থেকে 10 মিলি 100 থেকে 150 কেজি ওজনের জন্য আপনি ব্যবহার করবেন। আপনি পাশাপাশি অ্যান্টিবায়োটিকও ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে আপনি রেনামাইসিন 100 ইউজ করতে পারবেন। তো রেনামাইসিন 100 প্রতি 10 কেজি দৈহিক ওজনের জন্য 1 মিলি করে ব্যবহার করতে পারবেন, পরপর 3 দিন ব্যবহার করতে হবে সেই ক্ষেত্রে। আর যদি আপনি এগুলো দিয়ে চিকিৎসা করতে না চান তাহলে পেনিসিলিন গ্রুপের যে ইনজেকশনগুলো আছে, রেনেটার যেমন প্রোনাপেন আছে, এই জাতীয় ইনজেকশন দিয়েও আপনি এই রোগের প্রাথমিক একটি চিকিৎসা করতে পারেন। সেক্ষেত্রে 100 থেকে 150 কেজির জন্য আপনি একটি ভায়াল ব্যবহার করতে পারেন। আর
ইনজেকশনটি অবশ্যই মাংসপেশিতে করবেন। আর সেক্ষেত্রে যদি আপনি পরপর 3 দিন দেন তাহলে রেজাল্টটা আরও ভালো আসে। আর ইপিমেরাল ফিভার দ্বারা আক্রান্ত গরুর অবশ্যই পেট ফেপে থাকবে। এটা হচ্ছে সবচাইতে মানে ভয়ের একটি ব্যাপার যে গরুর পেট ফেপে থাকলে গরু না খেলে কিন্তু আমাদের অনেক বেশি ভয় লাগে। সেই ক্ষেত্রে আপনারা রুচি ও পেট ফাঁপার জন্য যে ভালো পাউডারগুলো পাওয়া যায় বাজারে, আপনারা যেমন স্টমাভেট আছে রেনেটে কোম্পানির, একমির জাইমোভেট আছে, র্যাম্পার্ট পাওয়ারের ডিজিভেট আছে, তাছাড়া নোভার্টিসের ডিজি টপ আছে, এই জাতীয় মেডিসিনগুলো ব্যবহার করতে পারেন। তো ওজন অনুযায়ী আপনারা এই ধরনের পাউডারগুলো ব্যবহার করবেন। আর আমি ব্যক্তিগতভাবে আরেকটি আপনাদেরকে উপদেশ দিব যে রেনেটো কোম্পানির রুমেনি নামে একটি পাউডার আছে। আপনারা সুস্থ গরুকে আপনারা যখন দেখবেন যে প্রাথমিকভাবেই একটু যদি সমস্যা মনে হয় তাহলে রুমেনি জাতীয় পাউডারগুলো আপনি ব্যবহার করবেন। এই রুমেনি পাউডারটা রুমেনের হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত রাখতে খুব ভালো কাজ করে। আপনারা এই সময় গরুকে রুমেনি খাওয়াবেন অবশ্যই, তাহলে এই ধরনের সমস্যায় আর পড়তে হবে না আশা করি। আর যারা এই ধরনের পাউডার খাওয়াতে চান না তাদের জন্য 100 গ্রাম সোডিয়াম কার্বনেট বা খাবার সোডা ও 50 গ্রাম আদার রস একসঙ্গে মিশিয়ে 500 মিলি পানির সাথে মিশিয়ে 100 গ্রাম সোডিয়াম কার্বনেট ও 50 গ্রাম আদার রস 500 গ্রাম পানির সাথে মিশিয়ে দিনে 2 থেকে 3 বার কমপক্ষে খাওয়াবেন। সেই ক্ষেত্রে পেট পাওয়ার সমস্যাও দূর হবে এবং খাবারের একটু রুচিও চলে আসবে। তো আসলে প্রতিষেধক বলতে যেহেতু এটা এক ধরনের রক্তশোষক কীট পতঙ্গ থেকেই হয়, সুতরাং আপনারা এই বিষয়টি লক্ষ্য রাখবেন যে এই সময় যে বসন্তকাল এবং গ্রীষ্মকালে এই সময় যে ঘরের পাশে ঘরের কোনায় এই কীট পতঙ্গ যেগুলো বাসা বাঁধে তারা যেন বাসা বাঁধতে না পারে, সেজন্য ঘরে অবশ্যই জীবাণুনাশক স্প্রে করবেন। আর প্রয়োজনে গরুর গায়ে যাতে জীবাণুনাশক মানে কীট পতঙ্গ বসতে না পারে সেই জন্য আপনারা জীবাণুনাশক প্রয়োগ করবেন। সেই ক্ষেত্রে আপনারা আইভারমেকটিন গ্রুপের ড্রপগুলো ইউজ করতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু গরুর গায়ে কোনো ধরনের রক্তচোষক জাতীয় কীট পতঙ্গ গরুর গায়ে বসতে পারবে না। সেক্ষেত্রে কিন্তু গরু রোগমুক্ত থাকার একটি ভালো সম্ভাবনা থাকে। তো সম্মানিত খামারি ভাইরা, এই ছিল আসলে ইপিমেরাল ফিভার নিয়ে কথা। তো ছোট্ট করে আমি আমার মতো করে বুঝিয়ে বলার চেষ্টা করেছি। তারপরেও যদি আপনারা বুঝতে না পারেন অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন। আর আপনাদের সবাইকে অনুরোধ করে বলবো যে যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ফেসবুক গ্রুপে জয়েন করবেন। আমি আসলে সবসময় আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারি না, কারণ আমি নিজেও একজন ব্যস্ত মানুষ। তো যদি আপনারা প্রশ্নগুলো গ্রুপে করেন তাহলে দেখবেন যে আপনার প্রশ্নের উত্তর অনেকেই দিতে পারছে। হয়তো একটি বিষয় আপনি জানেন না কিন্তু বিষয়টি অন্যজনের জানা থাকতে পারে, সেক্ষেত্রে একজন অন্যজনকে হেল্প করবেন তাহলে বিষয়টি সকলের জানা হয়ে যাবে। তো আসলে সকলে মিলেই সামনের দিকে আগাতে হবে, সকলে মিলেই খামার সেক্টরকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। তো সম্মানিত খামারি ভাইরা, আমি আমার সাধ্যমতো বুঝিয়ে বলার চেষ্টা করলাম। যদি ভিডিওটি দেখে একটু উপকার হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর কথা বাড়ালাম না, আপনাদের খামারের জন্য শুভকামনা জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে রাখছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।